আপু আপনি নওশাব আহমেদ, আমি আরিফ আহমেদ। আচ্ছা আমরা দুজন ভাই বোন। ওকে। আমার নাম শুনে হয়তো বা আপনার কাছে একটু আনস্মার্ট বা খ্যাত মনে হইতে পারে, কিন্তু আপু বিশ্বাস করেন আমার যথেষ্ট খ্যাতি আছে। আমার বাপ আমারে ছোটবেলায় বলছিল জীবনে এমন কিছু করবি যেন মানুষ তোর পিছনে দৌড়ায়। আলহামদুলিল্লাহ আমি আমার বাপের কথা রাখছি, আমি এখন আমার এলাকার নাম্বার 1 চোর। আচ্ছা দৌড়ায় তোমার পিছনে? না না ভয় পায়েন না, এখন আমি ভালো হয়ে গেছি, এখন আমি চুরি করি না, এখন ডাকাতি করি। এইসব শুনে আপনার মনে হইতে পারে যে এই পোলার মনে হয় বাসায়ও কোনো ইজ্জত নেই, সম্মান নেই। আমার বাসায় আবার আমার যথেষ্ট সম্মান আছে, কারণ আমার বাসায় যদি কোনো খাবার নষ্ট হয় আমার মা সবার আগে আমারে জিজ্ঞেস করে, কিরে তুই খাবি না কুত্তারে দিব। ও, আপুর তো আবার কুকুর অনেক পছন্দ। এক পাগল কুকুরের পিঠে উঠা ঘুরতেছে, তো এই দেখে আর এক পাগল বলতেছে, এই তুই এই কাজ করতেছিস, তোরে তো পুলিশে দেবো। কই কেন? কই যে তোর মাথায় হেলমেট নাই। আরে আমি কি তোর মতো পাগল? নিচে তাকায় দেখ, এটা 4 চাক্কা। ও 4 চাকায় তো হেলমেট লাগে। 4 চাকায় হেলমেট লাগে না। প্রতিবন্ধী মানুষদের প্রতি আপনার অনেক ভালোবাসা বা টান। তো এখন আমি যে কথা বলবো সেটা শোনার পর আমার প্রতিও আপনার প্রেম বা ভালোবাসা সৃষ্টি হবে, কারণ ভাই আমি একজন প্রতিবন্ধী, আপুর প্রেমে আমি অন্ধ। আচ্ছা আমরা কিন্তু ভাই বোন ছিলাম। অনেকে প্রতিবন্ধী না, কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়ার জন্য প্রতিবন্ধী সাজে। তো আমি শুটিং এ আসার সময় দেখি নিচে এক ফকির আমার কাছে ভিক্ষা চাইতেছে। আমি চিনা ফেলছি, ওকে তুমি না আগে অন্ধ ছিলা? কয় জি স্যার, অন্ধ সাজলে মানুষ জাল টাকা দেয়, এর লেগে এখন আমি বুবা। আপু আপনার তো আর্লি ম্যারেজ, ওই খেয়াল করে দেখবেন বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে কেবল একটা জিনিসেরই মিল থাকে। কি সেটা? সেটা হলো তাদের দুইজনেরই বিয়ের তারিখ সেম। বিয়ের তারিখ এক, ও বাকি সব মিল গড়মিল? অমিল, কার কোনো মিল থাকে না, Okay. বাকি সব অমিল। আপনার বাবা তো সেনাবাহিনীর কর্নেল ছিল, তো সৈনিকদের সাহসিকতার পরীক্ষা নেওয়ার জন্য তো এক সৈনিকের মাথায় টমেটো রাখা হয়েছে, রাখার পর অফিসার দূর থেকে গুলি করছে, তো টমেটোতে গুলি লাইগা ফাইটে গেছে। তো অফিসার আসছে, আয়সা বলতেছে, কই বাহ তোমার তো অনেক সাহস, এই নাও শার্ট নষ্ট হয়ে গেছে, 100 টাকা নাও, শার্ট পরিষ্কার করো। কয় স্যার আর 100 টাকা দেন। কয় কেন? কয় ভয়ে প্যান্টও নষ্ট হয়ে গেছে। থিয়েটার আপনার তীর্থস্থান, এই দিক দিয়ে আমার সাথে আপনার একটা মিল আছে। আচ্ছা আপনিও দিনের বেশিরভাগ সময় থিয়েটারে থাকেন, আমিও দিনের বেশিরভাগ সময় থিয়েটারে থাকি, অপারেশন থিয়েটারে। ওকে। ভাই আমি রিসেন্টলি কলকাতায় ঘুরতে গেছিলাম, ওইখানে যাওয়ার পর আমি সব জিনিসই অবাক হয়ে গেছি। কি? মানে ওইখানে যাওয়ার পর দেখি 2026 সালে আইসা ওরা হাতে টানা রিক্সা চালায়। এক লোকরে দেখলাম 15 কেজির কাতলা মাছ কাটায় ওইখান থেকে 2 টুকরা কিনতে। আবার এশিয়ার সব থেকে বড় বই মেলা ওদের ওইখানে হয়। আরও অনেক কিছু দেখছি। এই সব ঘটনা বা কাহিনীকে আপনি এক কথায় কি বলবেন? কি? যত কাণ্ড কলকাতাতেই। ও আচ্ছা তাই তো বলি ঘুরে ফিরে এইখানে কেন? এরকম আমাদের এলাকার চান্দু, ওর বাপ পুলিশ অফিসার হয়ে গেছে। তো পুলিশ অফিসার হয়ে যাওয়ার পর ওর বাপরে বলতেছে, কয় শোন এখন থেকে যদি কেউ তোর পরিচয় জিজ্ঞেস করে নিজের নাম বলার সাথে সাথে আরও বলবি আমি ভবানী সিংহের ছেলে। আচ্ছা ঠিক আছে। তবে ওর মার মনে হলো না এটা অহংকার করা হবে, এটা ঠিক না, তাই ওরা না করলো, এসব বইলো না। একদিন ওর বাসায় গেস্ট আসছে, আইসা ওরা জিজ্ঞেস করতেছে, কয় তুমি কি ভবানী সিংহের ছেলে? কয় বাপ তো কয়, কিন্তু মা তো অস্বীকার করে। ওকে বাহ অসাধারণ। বসো বসো। বাহ আচ্ছা আমার তো ভালো লেগেছে এবং আপনার কাজগুলোকে একটু টাচ করছিল এবং আপনার লাইফের অনেক কিছু সে স্টাডি করেছে, সবকিছু মিলিয়ে কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি।